হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সাথে তোমাদেরকে বুঝিয়ে প্র্যাকটিস করব। বন্ধুরা, এই স্টোরিটা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের শেখাবো স্টোরিটা লিখতে হয় কেমনভাবে। সুতরাং একদম দেরি নয়, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা শিখে যাবে। যদি পরীক্ষায় স্টোরিটা পড়বে এভাবে: রাইট এ স্টোরি, একটা স্টোরি লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে লেখো। ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচে হিন্টসগুলো আছে সেই হিন্টসগুলো ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পের একটা টাইটেল দিতে বলেছি। 10 নম্বর থাকবে, 100 শব্দে লিখতে হবে। এবং অবশ্যই মোরাল দিতে হবে। যে গল্প পড়ে একটা নীতি কথা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে মোরাল থাকবে। বাকি প্রত্যেক গল্পে যে মোরাল থাকবে তার কোনো মানে নাই। মানে গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এর একটা মোরাল হতে পারে, তখনই তোমাকে মোরালটা দিতে হবে। তো হিন্টসগুলো দেখো, কী কী হিন্টস দেওয়া আছে। ক্রো সিটিং অন এ ট্রি, একটি গাছেতে একটি কাক বসছিল। পিস অফ মিট ইন ইটস বিক, তার ঠোঁটেতেই এক টুকরো মাংস ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, সেই গাছের নিচে দিয়ে একটি খ্যাঁকশিয়াল যাচ্ছিল। ওয়ান্টস দ্য মিট, সে মাংসটা পেতে চাইল। আক্স দ্য ক্রো টু সিং, সে কাককে গান করতে বলল। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, দেখেছো তো, কাক কিন্তু চালাক এখানে। সে মাংসের টুকরোটা তার পায়ের নিচে রাখলো অ্যান্ড সিং, আর গান করলো। ফুল্ড, খ্যাঁকশিয়াল বোকা হয়ে গেল। ফক্স লিভস, এবং সে বোকা হয়ে সেই স্থানটা পরিত্যাগ করলো। সে কী ভেবেছিল যে ক্রো গান করবে, তার মাংসের টুকরোটা মুখ থেকে পড়ে যাবে, আমি তুলে নিয়ে চম্পটে দিয়ে দেবো। কিন্তু গল্পটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেছো তো। তো হিন্টস ধরে ধরে বাংলা সেন্টেন্স আমি করেছি, সেই সেন্টেন্সগুলো তোমাদের সাথে ট্রান্সলেট করবো, তোমরাও করবে, তোমরা শিখে যাবে। তো শুরু করছি। দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। যে কোনো রাইটিং লিখতে হলে অবশ্যই টাইটেল দিতে হবে। এখানে আমি টাইটেল দিয়েছি চতুর কাক, চালাক কাক। তো তার ইংলিশ টাইটেল হবে দ্য ক্লেভার ক্রো। দ্য ক্লেভার, CLEVER, দ্য ক্লেভার ক্রো, CROW, চতুর কাক। প্রথম হিন্টসের ওপর প্রথম লাইন শুরু করছি। প্রথম হিন্টস ছিল ক্রো সিটিং অন এ ট্রি, তার উপর বাংলা লিখেছি একদিন একটি কাক গাছের ডালে বসছিল। একদিন একটি কাক গাছের ডালে বসছিল। তাহলে একদিন মানে কি? ওয়ান ডে, ONE ডে, DAY, ওয়ান ডে। একটি কাক, এ ক্রো, একটি কাক বসেছিল মানে স্যাট, SAT, স্যাট। কোথায় বসছিল? গাছের ডালে, অন এ ট্রি। অন এ ট্রি মানে একটি গাছেতে একটি কাক বসছিল। বাংলা যেমন ছিল তেমন ট্রান্সলেট করেছি। একদিন একটি কাক গাছের ডালে বসছিল। ওয়ান ডে আ ক্রো স্যাট অন এ ট্রি। ওকে, নেক্সট হিন্টস, পিস অফ মিট ইন ইটস বেক, এর ঠোঁটেতে এক টুকরো মাংস ছিল। তার ওপর বাংলা সেন্টেন্স করেছি তার ঠোঁটে মাংসের একটি টুকরো ছিল। তাহলে তার মানে কি? কাকের মুখেতে। তুমি এখানে হিও করতে পারো, ইটও করতে পারো। আমি এখানে হি লিখছি, হি, অথবা তোমরা লিখতে পারো ইট, ইট, যেটা খুশি। তার ছিল হি অথবা ইট হ্যাড, মানে তার ছিল এ পিস অফ মিট, একটি মাংসের টুকরো। লেখা আছে, দেখে দেখে লিখবে, PIECE, এ পিস অফ মিট, এক টুকরো মাংসের টুকরো ছিল। কোথায় ছিল? ইন ইটস বেক, লেখা আছে, হিন্টসে লেখা আছে, দেখে দেখে টুকতে পারবে না। ইংলিশটা হচ্ছে দেখে দেখে টোকা, তাই না? স্টপ। কি বাংলা ছিল? বাংলা ছিল তার ঠোঁটে মাংসের একটি টুকরো ছিল। হি অথবা ইট হ্যাড এ পিস অফ মিট ইন ইটস বেক, তার ঠোঁটেতে এক টুকরো মাংস ছিল। ওকে, নেক্সট হিন্টস, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, যে গাছেতে বসছিল সেই গাছের নিচে দিয়ে একটা খ্যাঁকশিয়াল যাচ্ছিল। তো ট্রান্সলেট করেছি, প্রথম বাংলা লিখেছি একটি ক্ষুধার্ত শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। একটি ক্ষুধার্ত শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। তাহলে একটি ক্ষুধার্ত শেয়াল মানে কি? এ হাংরি ফক্স, এ হাংরি, HUNGRY,
এ হাংরি ফক্স মানে একটি ক্ষুধার্ত শিয়াল। ওকে, সেখান দিয়ে যাচ্ছিল, ওয়াজ পাসিং বাই। ওয়াজ পাসিং বাই করতে পারো, ওয়াজ পাসিং বাইটা লিখে দাও, ওয়াজ পাসিং বাই সেখান দিয়ে যাচ্ছিল, বা ওয়াজ তারপরে তোমরা লিখতে পারো ওয়াজ পাসিং বাই অথবা আন্ডার দ্য ট্রি। যেমন হিন্টস আছে তেমন লিখতে পারো, চাপের কিছু নেই, যেটা ভালো হবে সেটা লিখবে, যেমন পারবে তেমন লিখবে। ওকে, নেক্সট হিন্টস, ওয়ান্স দ্য মিট, সে মাংসর টুকরোটা পেতে চাইল। এই হিন্টসের ওপর লাইন লিখেছি, সে মাংসের টুকরোটি দেখতে পেল এবং সেটি খেতে চাইল। সে দেখতে পেল, খেতে চাইল, তাহলে সে মানে কি, হি লিখছি। সে দেখতে পেল মানে কি, হি স দ্য মিট, হি স SAW স দ্য TH দ্য মিট। সে মাংসের টুকরো দেখতে পেয়েছিল অ্যান্ড কী করলো, অ্যান্ড সেটি খেতে চাইল, অ্যান্ড ওয়ান্টেড WANTED, অ্যান্ড ওয়ান্টেড টু TO ইট ইট স্টপ। দেখো কি লিখলাম, বাংলা যেমন ছিল তেমন লিখেছি, সে মাংসের টুকরোটি দেখতে পেল, হি স দ্য মিট এবং সেটি খেতে চাইল, অ্যান্ড ওয়ান্টেড টু ইট এবং সেটা খেতে চাইল। ওকে, নেক্সট, তারপর আমি লাইন দিয়েছি, এক্সট্রা লাইন, শিয়াল এক চালাকির আশ্রয় নিল। শিয়াল এক চালাকির আশ্রয় নিল, তার মানে কি, সে ফন্দি খাটলো। তাহলে দ্য ফক্স, দ্যাট ইজ দ্য ফক্স, FOX ফক্স, থট মানে ভেবেছিল, THOUGHT থট, দ্য ফক্স থট অফ এ ট্রিক, TRICK ট্রিক, স্টপ। দ্য ফক্স থট অফ এ ট্রিক, সে চালাকি করলো, সে চালাকির আশ্রয় নিল বা ফন্দি খাটলো। ওকে, নেক্সট হিন্টস, আক্স দ্য ক্রো টু সিং, সে কাককে অনুরোধ করলো তুমি একটা গান করো তো। তার ওপর লাইন লিখেছি, সে কাককে প্রশংসা করে বলল তোমার কণ্ঠ খুব মিষ্টি, দয়া করে একটি গান গাও। তোমার কণ্ঠ খুব মিষ্টি, দয়া করে একটি গান গাও, তাই না? তাহলে সে প্রশংসা করলো, হি প্রশংসা করেছিল, প্রেজড, PRAISED, হি প্রেজড, সে প্রশংসা করেছিল কার, দ্য কাগের। তাহলে হি প্রেজ দ্য ক্রো, CROW ক্রো, কমা দেবে, ডবল কোটেশনের মধ্যে লিখবে তোমার কণ্ঠ খুব মিষ্টি। তার মানে কি, তোমার কণ্ঠস্বরটা হয় খুব মিষ্টি, তার মানে তুমি লিখবে ইউ হ্যাভ, HAVE, ইউ হ্যাভ আ সুইট ভয়েস, তোমার মিষ্টি কণ্ঠস্বর আছে, সুইট ভয়েস, VOICE, এক্সক্লেমেশন দিবে, কোটেশন এখনো শেষ হয়নি। দয়া করে একটি গান গাও, প্লিজ সিং এ সং, তাহলে প্লিজ, PLEAS, প্লিজ, সিং, SING সিং, এ সং, দয়া করে একটি গান গাও, সং স্টপ দেবে, কোটেশনটা বন্ধ করে দেবে, তাই না? তো শুরু করছি, দেখো বাংলা কী ছিল, বাংলা ছিল সে কাককে প্রশংসা করে বললো তোমার কণ্ঠ খুব মিষ্টি, দয়া করে একটি গান গাও। হি প্রেজ দ্য ক্রো, সে কাকের প্রশংসা করলো। ইউ হ্যাভ আ সুইট ভয়েস, তোমার মিষ্টি কণ্ঠস্বর আছে, প্লিজ সিং আ সং, দয়া করে একটি গান করো। নেক্সট লাইন আমি লিখেছি, বুদ্ধিমান কাক শিয়ালের পরিকল্পনা বুঝতে পারলো। বুদ্ধিমান কাক শিয়ালের পরিকল্পনা বুঝতে পারলো, তাহলে বুদ্ধিমান কাক মানে কি, দ্য ক্লেভার ক্রো, দ্য ক্লেভার, CLEVER, দ্য ক্লেভার ক্রো, বুদ্ধিমান কাক, বুদ্ধিমান কাক বুঝতে পেরেছিল, আন্ডারস্টুড, UNDERSTOOD। ওকে, দ্য ক্লেভার ক্রো আন্ডারস্ট্যান্ড শিয়ালের পরিকল্পনা, দ্য ফক্সেস, ফক্সেস প্ল্যান, তার পরিকল্পনা বুঝতে পেরেছিল, স্টপ। তাহলে কি বাংলা বলো তো, বুদ্ধিমান কাক শিয়ালের পরিকল্পনা বুঝতে পারলো, দ্য ক্লেভার ক্রো, চালাক কাকটা, আন্ডারস্টুড বুঝতে পেরেছিল, দ্য ফক্সেস প্ল্যান, তার পরিকল্পনা সে পুরো বুঝতে পেরেছিল। ওকে, নেক্সট, তারপরে হিন্টস আছে, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস। এদিকে আমাদের ক্লেভার ক্রো মানে চালাক কাক, সে তার মাংসের টুকরোটা পায়ের তলায় রেখেছিল আর গান করতে শুরু করলো, দেখেছ, সে মাংসের টুকরোটি তার পায়ের নিচে রেখে গান গাইতে লাগলো। তাহলে সে রেখেছিল, তার মানে কি, হি, হি, তাহলে হি মানে সে, রেখেছিল মানে কেপ্ট, KEPT, হি কেপ্ট দ্য মিট মানে মাংসের টুকরোটা, হি কেপ্ট দ্য মিট আন্ডার ইটস ফিট, আন্ডার ইটস ইটস ফিট, FEET, সে পায়ের তলায় রাখলো, অ্যান্ড এবং দেন তারপরে স্টার্টেড, STARTED, স্টার্টেড সিঙ্গিং,
SINGING, তারপরে গান করতে শুরু করলো। বাংলা যেমন ছিল তেমন ইংলিশ। সে রেখেছিল হি কেপ্ট দ্য মিট, মাংসের টুকরোটা, আন্ডার ইটস ফিট, পায়ের তলায়, অ্যান্ড দেন স্টার্টেড সিঙ্গিং, তারপরে সারেগামাপা গান করতে শুরু করলো। নেক্সট হিন্টস, ফুলড বোকা হয়েছিল, ফক্স লিভস, সে চলে গেল। তাহলে শিয়াল প্রতারিত হলো এবং হতাশ হয়ে চলে গেল। তাহলে শিয়াল হতাশ প্রতারিত হলো, তার মানে কি? দ্য ফক্স ওয়াজ ফুলড, দ্য ফক্স, FOX ফক্স লেখা আছে, দ্য ফক্স ওয়াজ ফুলড। বোকা হয়েছিল মানে কি? প্রতারিত হয়েছিল, FOOLED, সে প্রতারিত হয়েছিল অ্যান্ড এবং হতাশ হয়ে চলে গেল। অ্যান্ড লেফট ডিসঅ্যাপয়েন্টেড। লেফট আপসেটও করতে পারো, ডিসঅ্যাপয়েন্টেডও করবে, যেটা খুশি। ডিসঅ্যাপয়েন্টেড, APPOINTED, অ্যান্ড লেফট ডিসঅ্যাপয়েন্টেড। দেখে ঠুকতে, পুরো দেখে টোকা। তাহলে দ্য ফক্স ওয়াজ ফুলড, সে বোকা হয়েছিল, অ্যান্ড লেফট ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ হয়ে ত্যাগ করলো। ওকে, লাস্ট সেন্টেন্স আমি লিখেছি, কাক আনন্দের সাথে তার খাবার খেলো। সে তো আনন্দ হবেই, তাই না? আমি চালাক, আমি নিজেকে রক্ষা করেছি। তাহলে কাক মানে কি? দ্য ক্রো, CROW, দ্য ক্রো। আনন্দের সাথে মানে এনজয়েড করে খেলো, ENJOYED, এনজয়েড ইটস মিট, মিল করবে, মানে খাবার তো মিল বা মিট করতে পারো, মিট অথবা মিট, খাবারটা মানে মাংসটা আনন্দের সাথে খেলো, মিট হ্যাপিলি, HAPPILY। স্টপ দিচ্ছি, দেখো কি বাংলা ছিল? কাক আনন্দের সাথে খাবার খেলো, দ্য ক্রো এনজয়েড ইটস মিল, মানে খাবারটা উপভোগ করলো, অথবা মিট মাংসের উপভোগ করলো, হ্যাপিলি মানে আনন্দের সাথে। আর মোরাল বলেছিলাম আমি দেবো, মোরাল দিচ্ছি, দেখে নাও। নৈতিক শিক্ষা মানে হচ্ছে মোরাল। বুদ্ধি আমাদের ধোঁকা থেকে রক্ষা করে, বুদ্ধি আমাদের ধোঁকা থেকে রক্ষা করে। তাহলে বুদ্ধি মানে কি? ইন্টেলিজেন্স। তাহলে ইন্টেলিজেন্স না, প্রথমে তোমাদেরকে মোরাল বলে লিখতে হবে একটা, MORAL, মোরাল বলে লিখলে হাইপেন দিবে বা তীর চিহ্ন দিবে বা কোলন চিহ্ন দিবে, লিখবে বুদ্ধি মানে ইন্টেলিজেন্স, INTELLIGENCE, ইন্টেলিজেন্স। রক্ষা করে, সেভস, SAVES, সেভস কাদেরকে? আমাদেরকে, ফ্রম ধোঁকা থেকে, মানে ফ্রম ট্রিক্স, TRICKS। স্টপ। দেখো কি বাংলা ছিল, কি ইংলিশ হলো। বুদ্ধি আমাদের ধোঁকা থেকে রক্ষা করে, তার মানে ইন্টেলিজেন্স সেভস আস ফ্রম ট্রিক্স, বুদ্ধি আমাদের ধোঁকা থেকে রক্ষা করে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।